একা থাকার স্বাদ যে পেয়েছে একবার, খুঁজবে না সে দ্বিতীয়বার সঙ্গী আর। শুভ সকাল পর্ব 6। মাঠের বুকে এই শিশু গাছটি ঠিক সেই একা থাকা মানুষের মতো। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা একা চলতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক তাদেরই মতো। তবে একা থাকার মানে, একা চলার মানে এই নয় যে সে মানুষটা বোকা। একা থাকার মানে এটাই যে সে তার নিজের স্বাচ্ছন্দ্য বোধ মতো চলতে পারে, কথা বলতে পারে এবং মনের ভিতরের আক্ষেপগুলো একা একা কথা বলে মিটাতে পারে। মাঠ জুড়ে ফসল চাষ করা হয়, তবে মাঠের ফসল উঠে যাওয়ার পরেও কিন্তু আমাদের এই সেই একা থাকা গাছটি একাই থেকে যায় দিন শেষে। বিষয়টা এমন, একটা মানুষ যখন বেরোয় সারাদিন অনেক সময় পার করে মানুষের সাথে, বন্ধু বান্ধবের সাথে এবং তার ক্লাসমেটের সাথে হোক, তার কলিং এর সাথে হোক, সময় পার করে, তারপরেই সন্ধেবেলা অনেক মানুষ আড্ডা দিয়ে থাকে। তারপরেও সেই মানুষটা যখন দিন শেষে বাড়ি আসে সে কিন্তু একা। এই গাছটিও একা। এই ফসল তুলে নিয়ে চলে গেছে, এখন এই গাছটি একা। এখানেই শেষ নয়, মাঠের বুকে একা থাকা একটি ঘরও আমরা দেখতে পাচ্ছি। এই ঘরের মানুষগুলো ঠিক একা থাকা সেই গাছটির মতো, কারণ এই ঘরের আশেপাশে অন্য কোনো ঘর নেই বললেই চলে, আমরা দেখতে পাচ্ছি না। তাহলে একা থাকা মানুষও আছে, একা থাকা গাছও আছে এবং একা থাকতে পছন্দ করে এমন পরিবারও আছে, যে যে কারণে তারা মাঠের বুকে ছোট্ট একটি টিনের ঘর বানিয়েছে। একা থাকার মজাই আলাদা। যারা একা একবার থাকে তারা বুঝে যায় যে আসলে দ্বিতীয়বার আমার সঙ্গী খোঁজার দরকার নেই, আমি একাই অনেক ভালো আছি। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ সকাল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।